এটা আসলে একবারে ফাস্ট আর্নিং। আর সাথে সাথে বলে রাখি এখানে আমি যে খুব বেশি ইলাস্ট্রেশন অথবা ইমেজ দিয়েছি আপলোড করেছি এরকম কিছুই না। আমি জাস্ট মূলত এই যে এরকম আপনাদের দেখিয়ে দিই, এই যে এরকম 4-5টা মূলত স্বাগত এই ভিডিওতে। আজকে আমরা দেখাবো নতুন ধরনের এক বিজনেস মডেল অথবা প্যাসিভ ইনকাম আইডিয়া মূলত বলতে পারেন। আর সেইটা হলো মূলত অ্যাডোবি স্টক অথবা স্টক সাইটগুলোতে মূলত কীভাবে সেল করতে হয় মূলত। তো যত আর কি এজ আর্ট জেনারেল আছে, ফ্রি, পেইড, এগুলো থেকে কীভাবে ইলাস্ট্রেশন ইমেজ মূলত জেনারেট করে ওগুলো ডাউনলোড করে কীভাবে এই সাইটগুলোতে মূলত সেল করতে হয়, তারপর বিভিন্ন ট্যাকটিক্স যত কিছু আছে মূলত এই সব কিছুই এই ভিডিওতে কভার করা হবে। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যারা চ্যানেল নতুন, ফার্স্ট অফ অল হ্যালো, আমি তানভীর। আমি চ্যানেল শেখাই প্রিন্ট অন ডিমান্ড, অনলাইন বিজনেস, এআই, মূলত এই যে সকল যাবতীয় জিনিস। তো আপনারা কেউ যদি এই জিনিসপত্রতে ইন্টারেস্টেড হয়ে থাকেন অথবা আমাকে অথবা আমাদের ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে পারেন। তো স্টক সাইটগুলো কী বা স্টক জিনিসটা মূলত কী, তো প্রথমে বলে নিই। মূলত স্টক বা এই জিনিসপত্রগুলো মূলত মার্কেট প্লেস বলতে পারেন। যে সাইটগুলোতে এগুলো বিক্রি করা হয় এগুলো মূলত মার্কেট প্লেস। আর কিসের মার্কেট প্লেস? ইমেজ, ভিডিও, অনেক জায়গায় 3D অথবা বিভিন্ন জিনিস আছে। তো ইমেজ, ভিডিও মূলত এই দুটো জিনিসই মূলত বিক্রি করা হয়। অনেক স্টক সাইট মূলত ফ্রি হয়ে থাকে। অনেকে আমার ভিডিওগুলোতে মূলত অনেকগুলো ভিডিও আছে, ওখানে মূলত আমি এগুলো ইউজ করি, মাঝে মধ্যে ইমেজ দেই অথবা বিভিন্ন ধরনের ভিডিও ইউজ করি। তো ওগুলো মূলত ফ্রি স্টক সাইট থেকে নেওয়া। মূলত বেশিরভাগ সময় মানুষজন মূলত যারা ইউজ করে, যারা ইউটিউবার হয়ে থাকে, তারা মূলত পেইড সাইটগুলো থেকে মূলত ইমেজ অথবা ভিডিওগুলো নেয় কিনে। তো এটাই মূলত স্টক সাইট। তো এখানে মূলত আমরা এআই জেনারেটেড মূলত আর্ট, ইলাস্ট্রেশন, ইমেজ মূলত আমরা সেল করব। তো এখানে কথা হলো সব স্টক সাইট মূলত এআই জেনারেটেড আর্ট অথবা ইলাস্ট্রেশন অথবা ইমেজ মূলত অ্যাকসেপ্ট করে না। তো যারা করে তার মধ্যে মূলত হলো অ্যাডোবি স্টক আছে, ড্রিম স্টক আছে, 1 2 3 RF আছে। তো এরকম অনেক ধরনের স্টক সাইট আছে। তো আজকে ভিডিওতে এটাই মূলত দেখানো হবে যে কীভাবে আপনারা ইলাস্ট্রেশন ইমেজ মূলত ডাউনলোড করবেন অথবা জেনারেট করে এগুলো মূলত কীভাবে সেল করবেন। তো আজকের খাতিরে মূলত আমি অতগুলো দেখাবো না, আমি জাস্ট নাম বলে দিব যে কী আছে। তো এই তো আপনারা ওগুলো সেম প্রসেসে করতে পারবেন। তো আজকে ভিডিও খাতিরে আমি জাস্ট অ্যাডোবি স্টকটা ইউজ করব। এখানে কীভাবে আপনারা ইলাস্ট্রেশন, এই যত কিছু এআই জেনারেটেড ইলাস্ট্রেশনগুলো আছে এগুলো কীভাবে আপনারা আপলোড দিবেন এবং কীভাবে এখান থেকে মূলত ইনকাম করবেন। তো আমরা নিজেরাই এখান থেকে মূলত কয়েকদিন হলো মূলত সেল পেয়েছি কয়েকটা। তো অন্যগুলো তো আসলে পাইনি। তো এই জন্য মূলত অ্যাডোবি স্টকটা দেখাবো। আর অ্যাডোবি স্টকটা সহজও তুলনামূলক অন্যগুলো থেকে। আর সাথে আরেকটা কথা, সেটা হলো এখানে যে আপলোড করা অথবা যে প্রসেস আছে অ্যাডোবি স্টক অথবা স্টক সাইটগুলোতে মূলত আপলোড করা, সেল করা, এটা কিন্তু শুধু যে ডেস্কটপ অথবা ল্যাপটপে যে আপনারা সেল করতে পারবেন এরকম কিছু না। কিন্তু আপনারা নিজেদের মোবাইলে মূলত বসে ইমেজ জেনারেশন করে আপনারা আপলোড করে মূলত ইনকাম করতে পারবেন। তো এটা কিন্তু আসলে একবারে ইনক্লুসিভ, মূলত যে কোনো জিনিস করতে পারবেন। তো আসলে মূলত প্রথম আমরা স্ক্রিনে চলে যাই। তো এই তো আমরা এখানে ক্রোমে এসে পড়লাম। ক্রোম থেকে মূলত আমরা অ্যাডোবি স্টক মূলত সার্চ করব, অ্যাডোবি স্টক। অলরাইট, মূলত এই যে এখানে contributor.stock.adobe.com এখানে আমরা চলে যাব। মূলত এই যে এখানে contributor.stock.adobe.com এখান থেকে মূলত আমরা জয়েন নাও মূলত এখানে যাব। আপনাদের যাদের মূলত অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট করার জন্য, তো আমাদের আছে, তো আমরা জাস্ট সাইন ইন করে দেবো, জাস্ট বেসিক প্রসেস, সেরকম কিছু নাই। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে মূলত এখানে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা 5টা ডাউনলোড পেয়েছি মূলত, আর এখানে আর্নিং হয়েছে মূলত 4.27 সেন্টস। তো এখানে প্রথম স্টেপ হলো মূলত আমাদের ইলাস্ট্রেশন অথবা ইমেজ মূলত আমাদের জেনারেট করতে হবে। তো জেনারেটটা কীভাবে করবো, কী জেনারেট করবো, এটা হলো টপিক। প্রথম স্টেপ হলো কী জেনারেট করবেন, এটা মূলত রিসার্চ প্রসেস। তো এটার জন্য আমরা অ্যাডোবি স্টক এখানে ড্যাশবোর্ড থেকে আমরা ইনসাইটসে চলে যাব। কারণটা কি, এখানে মূলত অ্যাডোবি রিসেন্ট টপ সেলার্সগুলোকে মূলত ডিসপ্লে করে ইনসাইটসে। আর কে কতটা সেল পাচ্ছে, যেমন যেখানে দেখতে পাচ্ছেন লাইফ টাইম ডাউনলোডস হলো 1000+। তো এখানে বুঝতে পারছেন যে এই স্পেসিফিক সেলারটা কীরকম সেল করছে তার মূলত ইমেজগুলো, ইলাস্ট্রেশনগুলো। তো এখান থেকে আমরা একটা ধারণা পাই যে কোনটা সেল হয় অ্যাডোবি স্টকে বা এই মার্কেট প্লেসে, কোন ইমেজ বা কোন ইলাস্ট্রেশন মূলত সেল হয় আর কোনটা হয় না।
তো এখান থেকে মূলত জাস্ট এখানে ক্লিক করলে এখানে নতুন ট্যাবে আপনার সেই ইমেজটা মূলত ওপেন হয়ে যাবে। তো যেটা ভাল লাগে জাস্ট আমরা এখানে ওপেন করে ফেলবো, মনে করুন এইটা, তারপর এই তো এই যে এই ইমেজটা। তো কয়েকটা নিয়ে যেগুলো ভালো লাগে আপনার মূলত ভালো ভালো ইমেজগুলো নিয়ে এখানে ভাগ আছে দেখতে পাচ্ছেন। এখানে ফটো মূলত সেলার, যারা ফটো ক্যাটাগরিতে মূলত সেল করছে তাদের দেখাচ্ছে এখানে। তারপর এখানে ইলাস্ট্রেশন আছে, ভেক্টর আছে। তো আপনারা ডিফারেন্টভাবে আপনারা করতে পারেন, আপনারা ফটো করতে পারেন, ইলাস্ট্রেশন করতে পারেন, ভেক্টর করতে পারেন, এটা পুরোপুরি আপনার উপরে। তো এই তো এখানে আমরা তিনটা মূলত এখানে ওপেন করেছিলাম। যে তো এখানে মূলত আমরা এখানে যে কোনো একটা নিব, যে এখানে জাস্ট কপি ইমেজ করবো মূলত। তো এটা করার পরে আমাদের মূলত প্রম্পট দরকার অথবা ডিসক্রাইব করা দরকার যে ইমেজটা আসলে কী। আর ওই ডিসক্রাইব করা ইমেজটা অথবা ডিসক্রাইব করা মূলত প্রম্পটটা মূলত নিয়ে আমরা ফ্রি আর্ট জেনারেটর আছে অথবা পেইড আর্ট জেনারেটর যেগুলো আছে ওখানে মূলত আমরা ছেড়ে জেনারেট করব। এটা আমাদের প্ল্যান। তো আসলে আমরা প্রথমে তো কপি ইমেজ করে ফেলি। ওকে, তারপর আমরা এখানে এজে চলে যাব। এজ থেকে যে এখানে অটো পাইলট আছে, কো পাইলট, আর যাদের নাই এখানে আমরা জাস্ট বিং এআই সার্চ করব। এখানে জাস্ট বিং এআই সার্চ করব। তারপরে যে এখানে এরকম বিং এআই এর বিভিন্ন আসবে, আইকন আসবে, অথবা আপনারা যদি এখানে উপরে এরকম করেন তারপর আপনারা যেখানে কো পাইলট এখানে চলে যাবেন। তো এখানে এসে মূলত আমরা কন্ট্রোল ভি দিব ইমেজটা মূলত কপি পেস্ট করার জন্য। তারপর বলবো যে ডেসক্রাইব দিস ইলাস্ট্রেশন ইনটু প্রম্পটস ফর এ আর্ট জেনারেটর। এই তো তারপর জাস্ট আমরা এন্টার দিয়ে দেবো। তারপর মূলত ডিসক্রাইব করে দেবে যে এই জিনিসটা আসলে কী এবং কীভাবে আমরা মূলত এই আর্ট জেনারেটর মূলত দিতে পারি প্রম্পটটা। 2000 years later. তো এখানে দিয়ে দিয়েছি, দেখুন এই যেখানে প্রম্পটগুলো মূলত এই যে এখানে স্লিক মডার্ন কার শোরুম উইথ পলিশ ফ্লোরস রিফ্লেক্টিং দ্য গ্রেমিং কার্স। তো যে দেখুন যেটা দিয়েছিলাম ইমেজ মূলত সেটাই মূলত আমাদের কি এআই ডিসক্রাইব করে দিল। তো এই প্রম্পটগুলো মতো আমরা ফ্রি অথবা পেইড আর্ট জেনারেটর কাছে নিয়ে যাব আর জাস্ট আমরা জেনারেট করে ফেলবো ইমেজগুলো। তো আসুন প্রথমত এটা আমরা করে ফেলি। প্রথমত আমরা ফ্রি ভার্সনটা দেখি। তো আজকে ভিডিওতে দুইটা দেখাবো মূলত, একটা হলো মূলত Dall-e ফ্রি ভার্সন, আরেকটা হলো Ideogram। তো আসুন আমরা প্রথমত Ideogramটা দেখি। এটা কপি করে ফেলবো, তারপর ওখানে জাস্ট আমরা পেস্ট করে ফেলবো Ideogramে। তো এই যে দেখুন এখানে পেস্ট করে ফেলেছে আর জেনারেটও করা হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে 4টা ইমেজ দিয়েছে। তো আমরা এখানে 3 নম্বরটা দেখি, দেখুন কি দিয়েছে। এখানে যেরকম ছিল এখানে কালার ছিল নাকি আমি শিওর না। তো এখানে কালার ছিল, যেখানে দেখুন এখানে মেটালিক অরেঞ্জ কার। তো এখানে কিন্তু অরেঞ্জই দিয়েছে, তাই না? তো এই জিনিসটা আমরা এখন আমরা কী করব, এখন জাস্ট আমরা ডাউনলোড করে তার উপর একটু হালকা কাজ আছে। তো আমরা আসুন যেগুলো ভালো সেগুলোর মধ্যে আমরা ডাউনলোড করে ফেলি। ওকে, তারপর আমরা আরেকটা সেম প্রম্পটের মধ্যে এবার আমরা আসুন Dall-e আমরা করি। এর জন্য আমরা এজে চলে যাই। এজ থেকে এখানে আমরা মূলত bing.com/create মূলত এখানে চলে যাব আমরা। ইমেজ ক্রিয়েট ফর মাইক্রোসফট ডিজাইনার, এটা মূলত Dall-e মূলত ব্যাকএন্ডে কাজ করছে, আপনাদের দেখাই। আমরা যে একবার নিচে চলে যাই এখান থেকে আমরা ওই যে হোয়াট ইজ ইমেজ ক্রিয়েট, এখানে যদি আমরা জাস্ট এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মূলত যত ইমেজ আমরা জেনারেট করছি সব কিছু আসলে Dall-e দিয়ে করা, মূলত ব্যাকএন্ডে কাজ করছে এখানে। তো এখানে আমরা জাস্ট সেম ফর্মটা মূলত এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো এখানে বলে রাখি এখানে জাস্ট একটা অসুবিধা আছে যেটা বলবো, এখানে মূলত আপনারা জাস্ট স্কোয়ার সাইজে মূলত ইলাস্ট্রেশন ইমেজ ক্রিয়েট করতে পারবেন, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এগুলো আসলে কিছু পারবেন না। তো আসুন আমরা ক্রিয়েট দিয়ে দিই এখানে ক্রিয়েট। তো এই যে দেখুন দিয়ে দিয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা ইমেজে কিন্তু খুবই সুন্দর। তো এখানে আমরা 3 নম্বরটা নেওয়া যায় অথবা 2 নম্বরটা আমার খুব ভালো লাগছে। তো এখানে 2 নম্বরটা আমরা দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর, একবার গ্লসি ম্যাটালিক মূলত এখানে যেরকম মূলত চেয়েছিলাম সেরকমই দিয়েছে। তো এই জিনিসটা সেম প্রসেস, আমরা জাস্ট ডাউনলোড করবো, রেখে দিব। তারপর আপনারা পরের স্টেপটা দেখছি। তো আমরা ডাউনলোড করে ফেলি জিনিসটা। তো এইবার মতো শেষ একটা আমরা দেখি, সেটা হলো কি পেইড ওয়েতে কীভাবে আমরা ইমেজ জেনারেশন করতে পারি। সেটা হলো মূলত মিডজার্নিতে চলে যাব, ডিসকোডে মূলত এটা। আর একটা কথা, মিডজার্নি কিন্তু নিজের ওয়েবসাইটও মূলত বানিয়েছে, ওখানে মূলত ইমেজ জেনারেশন করা যেতে পারে। তো ওখানে যাবো না, আমরা জাস্ট ডিসকোডে দেখি। তো এই যে এখানে মিডজার্নি আসলাম, মিডজার্নিতে এসে আমরা মেসেজে মূলত স্ল্যাশ দিয়ে ইমাজিন লিখবো। ওকে ইমাজিন লিখবো, তারপর সেম প্রম্পটটা মূলত আমরা পেস্ট করতে পারি। অথবা আরেকটা কথা হলো এখানে কিন্তু মূলত মিডজার্নিতে ডেসক্রাইব করা যায়। তো
সেম প্রসেস, আপনারা যে ইমেজটা মূলত পাবেন, মূলত এই যে এখানে দেখিয়েছিলাম প্রথমে রিসার্চ করে মূলত যেগুলো পাবেন ইমেজগুলো অথবা ইলাস্ট্রেশনগুলো, এগুলো জাস্ট নিয়ে এসে এখানে জাস্ট ডিসক্রাইব করবেন মিডজার্নিতে, আর সেম প্রবলেমগুলো মূলত এখানে ইমেজে নিয়ে দেবেন। তারপর শেষে দিয়ে আমরা জাস্ট এখানে একটা অ্যাসপেক্ট রেশিও দিয়ে দিব, মনে করেন অ্যাসপেক্ট রেশিও 16:9, ওকে। জাস্ট তারপর এটা জাস্ট আমরা জাস্ট আপলোড দিয়ে দিব মূলত। তো এর হতে থাকুক, এই তো পুরো সিম্পল মূলত মিডজার্নি। যারা চান টিউটোরিয়াল অবশ্যই কমেন্ট লিখে জানাবেন, এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো, কারণ এটা নিয়ে বানানো হয়নি সেই জন্য বললাম। তাই তো এবার আসুন মূলত আমাদের এবার পরের স্টেপটা মূলত কি, আমাদের ইলাস্ট্রেশন ইমেজ মূলত বানানো হয়ে গিয়েছে, এবার কি করব, এবার মূলত আপস্কেল প্রসেস, ওকে। তো এবার আমরা আপস্কেল করব। তো এর জন্য আমরা ফটোশপ ইউজ করতে পারি, অথবা যারা আপনারা মোবাইল ইউজ করছেন তাহলে আপনারা আপস্কেল মিডিয়া এরকম বিভিন্ন ধরনের আছে মূলত আপস্কেল করে দেয়। সাথে সাথে আরেকটা জিনিস কথা, সেটা হলো আপনারা কিন্তু মোবাইলে বসে মূলত ফটোশপ ইউজ করতে পারবেন। কীভাবে? মূলত ফটোশপের একটা কী বলো কার্বন কপি বলা যেতে পারে, কার্বন কপি আছে মূলত অনলাইনে, সেটা হলো ফটোপিয়া, মূলত photopia.com। এটা জাস্ট আপনারা জাস্ট photopia.com-এ যাবেন, মোবাইল হোক ডেস্কটপ হোক, ফটোশপের মতো সেম একটা ওয়েবসাইট, এখানে গিয়ে আপনারা ফটোশপে যেগুলো করেন আপনারা সেম জিনিসই আপনারা জাস্ট মোবাইলে করতে পারবেন, সিম্পল প্রসেস। তো আমি ফটোপিয়াতেই দেখাই, photopia.com-এ যাবো আমরা। তো এখান থেকে আমরা ফাইলে যাব, এই যে এখানে উপরে ফাইল থেকে এখানে ওপেনে যাব মূলত, Ctrl+O শর্ট কি মূলত। তো এখান থেকে আমরা মূলত এই যে এখানে যেটা আইডিওগ্রাম থেকে নিলাম, এটা মূলত আমরা ফার্স্ট অফ অল ওপেন করি। তো প্রথমত আমরা এখানে ইমেজে যাব, ইমেজ থেকে মূলত আমরা ইমেজ সাইজে চলে যাব। তো এইখান থেকে আমরা মূলত 1000 থেকে আমরা 5000 দেবো জিনিসটাকে, 5000। আর সাথে সাথে এখানে হাইটটাও অটোমেটিকলি মূলত এখানে অ্যালাইন হয়ে যাবে, মূলত অটোমেটিক এসে পড়বে। তারপর আমরা জাস্ট এখানে ওকে দিয়ে দেবো। তো এটা দিলে দেখুন এখানে কিন্তু এটা বড় হয়ে গিয়েছে, তাই না ইমেজটা। তো এটাই আমরা জাস্ট আপলোড দিতে পারি। সাথে সাথে আরেকটা জিনিস করতে পারেন আপনারা, সেটা মূলত এখানে media.upscale এক ওয়েবসাইট আছে মূলত, ফ্রি ওয়েবসাইট আপস্কেল করার জন্য এআই। এখানে জাস্ট আপনারা জাস্ট ইমেজটা আপলোড করবেন, তারপর আপনাকে মূলত আপস্কেল করা একটা ইমেজ দিবে, ওইটাকে মূলত তারপর আমরা স্টক মূলত অ্যাডোবি স্টকে মূলত আমরা আপলোড করতে পারবো। তো ফটোপিয়াটা মূলত আমরা ডাউনলোড করে ফেলি, ফাইলে যাব, ফাইল থেকে এখানে এক্সপোর্ট অ্যাজ জেপি একটা মূলত আমরা নিয়ে নিই। তো এখানে কোয়ালিটি 100% রাখবো, তারপর আমরা জাস্ট সেভ করে ফেলবো। এই তো এবার জাস্ট আমরা এই একটা ইমেজটা মূলত আমরা দেখিয়েছি কীভাবে আপলোড দিতে হয়। এবার প্রসেস হলো মূলত আপলোড করা, ওকে। তো এর জন্য আমরা অ্যাডোবি স্টকে চলে যাব, মূলত ড্যাশবোর্ডে চলে যাব। তো এখান থেকে এখানে আসার পর এখান থেকে আমরা এখানে যে আপলোড সেকশনে চলে যাব, ওকে। এখানে আপলোডে ক্লিক করব। তো তারপর আমরা জাস্ট ব্রাউজ অথবা ড্রাগ অ্যান্ড ড্রপও করা যেতে পারে, আমরা ব্রাউজটা করি। আমরা জাস্ট যে ইমেজটা মূলত আমরা আপস্কেল করলাম এটা জাস্ট আমরা ওপেন করে ফেলবো। তো তারপর মূলত এখানে আপলোড হতে থাকবে মূলত আমাদের ইমেজটা। তাই তো দেখুন আপলোড হয়ে গিয়েছে। তো এবার মূলত আমাদের আপলোড প্রসেস। তো এখান থেকে আমরা এই সাইডে চলে আসবো, এখানে মূলত আমাদের ডিটেলস এই সব কিছু দিতে হবে। তো প্রথমত এখানে চাচ্ছে কি, তো এখানে ফাইলটা চাচ্ছে যে এখানে কি মূলত ফাইল অথবা এটা মূলত ফটো নাকি ইলাস্ট্রেশন কি মূলত জিনিসটা। তো জিনিস হলো মূলত ফটো, আর ক্যাটাগরি হলো মূলত ট্রান্সপোর্ট। এখানে আরেকটা কথা হলো মূলত অ্যাডোবি স্টক এখানে আপলোড করার সময় মূলত আপনাদের আসলে কিছুই করা লাগে না ইন জেনারেল, কারণ এখানে টাইটেল কিওয়ার্ড সব কিছু আসলে এআই মূলত বসিয়ে দেয়। আর দেখুন এখানে কিন্তু আমি ক্যাটাগরি কিছুই ছুঁইনি, সব কিছু আসলে অটোমেটিক বলতে এআই মূলত সিলেক্ট করে ফেলেছে এখানে যে এই ইমেজটার ক্যাটাগরি কী হবে, ফাইল টেপটা কী হবে, টাইটেল কী হবে, সব কিছু আপনাদের দেখাচ্ছি। তারপর দেখুন এখানে ইংলিশ এটা থাকুক। তারপর আমরা নিচে চলে যাব, নিচে থেকে যে এখানে দেখুন এখানে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটা মূলত আমাদের টিক রাখতে হবে। তো এখানে জাস্ট আমরা সিলেক্ট করে ফেললাম। তারপর এখানে চাচ্ছে কি রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, এটা কি রিকগনাইজেবল পিপল অথবা প্রপার্টি নাকি। আপনারা যদি কোনো মানুষ চেহারা বা এরকম কিছু যদি বানিয়ে থাকেন, কোনো মানুষ হাসছে বা কিছু একটা করছে, তখন নো দিবেন রিকগনাইজেবল এই পার্টটাতে। তারপর সাথে সাথে এই পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল এই জিনিসটা আপনারা ঠিক করে দেবেন। কিন্তু আমাদের যেহেতু কোনো মানুষ নেই, তো এখানে আমাদের কিছুই করা লাগবে না, আমরা জাস্ট নো দিয়ে দিব। এই তো আর কিছুই করা লাগবে না। তো এবার আমাদের টাইটেল আর কিওয়ার্ড দিতে হবে। তো এখানে টাইটেল যদি আমরা জাস্ট ক্লিক করি, দেখুন এখানে কিন্তু টাইটেল সাজেশন দিয়ে দিচ্ছে সিটি ট্যাক্সি ক্যাব। এটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট সবসময় এরকম হয় এরকম কিন্তু না, কিন্তু এখানে দেখুন এখানে কিওয়ার্ডস কিন্তু খুবই অ্যাকুরেট, তাই না। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের লাগবে কিওয়ার্ডস হিসাবে। তো আমরা সব কিছু অ্যাড হোল্ড করে ফেলবো। আর সাথে সাথে এখানে যে টাইটেলটা আছে
এটা আসলে কিছুই না, এটা জাস্ট আমরা মূলত আমাদের যে প্রম্পটটা ছিল এই প্রম্পটটা জাস্ট কপি পেস্ট করে ফেলবো। এখানে যে মডার্ন কার্ড, এখানে প্রম্পটটা কি ছিল এটা দিয়ে দিই, দ্য ক্লোজ অফ শাইনি মেটালিক অরেঞ্জ কার উইথ ইন্ট্রিকেট ডিজাইন ডিটেলস অ্যান্ড কার্ভস। এটা জাস্ট আমরা কপি করব আর জাস্ট এখানে টাইটেলে পেস্ট করে ফেলবো। আর সাথে সাথে এটাকে মূলত কেসটাও চেঞ্জ করা যেতে পারে, টাইটেল কেসে দেওয়া যেতে পারে। এখানে কিওয়ার্ড মূলত আমাদের কিছু করা লাগেনি, মূলত এখানে আরও জিনিস দেওয়া যেতে পারে। এখানে মূলত আমাদের একটু ব্রেনস্টর্ম করতে হবে, অথবা যদি আপনারা বেশি লেজি হয়ে থাকেন আমার মতো, তবে আপনারা চ্যাটজিপিটি অথবা বিং এ আছে ওদের কাছে যেতে পারেন আর বলতে পারেন যে আমাকে কিওয়ার্ড দাও। তো এই তো এর উপর আপনার চয়েস, আপনারা কী চান। তো আমি আসলে এখন অত বেশি কিছু দিব না, কারণ এখানে সব কিছু মনে দেওয়া আছে। এই সব কিছু হয়ে গেলে এবার জাস্ট আমরা যে সাবমিট ওয়ান ফাইল এখানে জাস্ট ক্লিক করব। ওকে, তারপর এখানে যেখানে কী চাচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশন চাচ্ছে। তো এখানে আমরা দুইটা টিক করে দেবো, আই রিভিউ দ্য সাবমিশন গাইডলাইন্স অ্যান্ড কনফার্ম ইন পার্টিকুলার দ্যাট ব্লা ব্লা ব্লা। তারপরে সেকেন্ডও আমরা ক্লিক করে ফেলবো। সব কিছু হয়ে গেলে তারপর আমরা জাস্ট কন্টিনিউতে যাব মূলত। আর আরেকটা কথা, আপনারা কিন্তু যে কমিউনিটি গাইডলাইন্স আছে এই সব কিছু কিন্তু পড়ে নেবেন, না হলে কিন্তু পরে ঝামেলা পড়তে পারেন এটার জন্য। তো এটা আরেকটা কথা। তো আমরা আসুন কন্টিনিউতে যাই। তারপর এখানে ভেরিফাই ইউর হিউম্যান চাচ্ছে, ক্যাপচা মূলত। তো এখানে কন্টিনিউ ক্যাট, এখানে ক্যাট, এখানে ক্যাট, আর কোথায় ক্যাট, এখানে ক্যাট। এই তো তারপর আমরা ভেরিফাই দিয়ে দিব। এই তো তারপর আমরা সাবমিটে ক্লিক করব। এটা দিলেই আমাদের মূলত কাজ শেষ। তো এবার কি প্রসেস, এবার মূলত অ্যাডোবি স্টক অথবা অ্যাডোবি মূলত এবার রিভিউ করবে এটা এই সব কিছু। অলরাইট, তো এটা মূলত অনেক সময় লাগে। এটা মূলত এখানে দেখতেই পাচ্ছেন, থ্যাংক ইউ ফর সাবমিশন, ইউর ফাইলস উইল বি রিভিউড অ্যাজ সুন অ্যাজ পসিবল, মডারেশন মে টেক আপ টু 8 উইকস। হ্যাঁ, 2 মাসের মতো লাগতে পারে। তো এখানে যতটুকু দেখেছি মূলত আমি, এখানে মূলত 1 মাস অথবা মূলত 3 সপ্তাহের মতো লাগতে পারে মূলত ইমেজ মূলত আসতে, লাইভ হতে। তো রিভিউ প্রসেস আসলে অনেক সময় লাগে। তো এখানে আপনাকে জাস্ট একটু সময় দিতে হবে। তো এর মধ্যে আপনাকে বেশি বেশি মূলত ইমেজ ইলাস্ট্রেশন রিসার্চ করে করে আপলোড দিতে হবে। তো এই ছিল একবার ইজি প্রসেস। তো এখানে মূলত আপনারা ইনকাম আসলে খুব ভালো রকম করতে পারেন, কিন্তু এই জিনিসটাকে আমি বলবো কোয়ান্টিটি বেসড একটা জিনিস বলবো। এখানে কোয়ালিটি আসলে সেরকম কিছু না। আপনাদের যদি মনে করুন 500-600 বা এরকম যদি ইলাস্ট্রেশন অথবা ইমেজ থাকে, তবে আপনাদের মনে করুন খুব ভালো অ্যামাউন্টের ইনকাম হতে পারে এখান থেকে। আর এই স্টক সাইটে সেল করা কিন্তু খুবই ভালো একটা ইনকাম প্রসেস হতে পারে। তো ইয়েস, কিন্তু আমি এখানে কোয়ান্টিটিকে বেশি জোর দিব। আপনারা বেশি ইমেজ ছাড়তে হবে, আপনাকে বেশি ইলাস্ট্রেশন ছাড়তে হবে, কিন্তু অবশ্যই রিসার্চ করে ছাড়বেন, তবেই আপনার ইমেজ অথবা ইলাস্ট্রেশনগুলো মূলত কাজ করবে। তো এই তো, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অথবা আপনাদের যদি আর কোনো রিকমেন্ডেশন থাকে যে কোনো একটা ভিডিও বানানোর জন্য, বা অথবা নতুন একটা কোনো বিজনেস আইডিয়া অথবা বিজনেস জিনিস নিয়ে আপনাদের জানতে চান আপনারা, তবে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কি থটস অথবা কি চান আপনারা, আমি কি ভিডিও বানাবো, অথবা এই ভিডিওটি ভালো হয়েছে কিনা, অথবা আরও কীভাবে ভালো করতে পারি, এই সব কিছু নিয়ে আপনারা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। আর অবশ্যই এই চ্যানেলটাকে অথবা আমাকে যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করবেন, যেন ভবিষ্যতে এই চ্যানেল থেকে এরকম আরও ভালো ভিডিও পান। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।